আকাশে থাকা দুই পরী আকাশে ঘুরে বেড়ানো একঘেয়ে লাগায় একদিন সিদ্ধান্ত নিলেন পৃথিবী ভ্রমণের। যেই ভাবা সেই কাজ, দুই পরী রওনা দিলেন পৃথিবীর উদ্দেশ্যে। সারাদিন পৃথিবীর নানা জায়গায় ঘুরে ফিরে ক্লান্ত হয়ে অবশেষে তারা রাতটুকু থাকার জন্য ছদ্মবেশে কড়া নাড়লেন এক বয়স্ক ধনী ব্যবসায়ীর বাড়িতে। দুই অসহায় মেয়ের রাস্তা হারিয়ে ফেলার কথা শুনে সেই ব্যবসায়ী ওই দুই পরীকে থাকতে দিলেন বটে, তবে স্ত্রীর সাথে পরামর্শ করে তাদের জায়গা দিলেন বাড়ির পাশের পুরনো একটা গ্যারেজে, যার দেওয়াল ভাঙা, মাটিতে বেশ কয়েক জায়গায় গর্ত। তারই মধ্যে কোনো ক্রমে দুই পরী শুয়ে পড়লেন। সারা রাত তাদের বিভিন্ন পোকামাকড় ও মশা ভীষণ জ্বালাতন করল। সকালবেলা ঘুম থেকে উঠে ছোট পরী দেখতে পেল বড় পরী তার জাদু বলে গ্যারেজের প্রতিটা ফাটল ভরাট করে তার ওপর সুন্দর রঙের আস্তরণ ছড়িয়ে দিয়েছে। এই দেখে ছোট পরীর ভীষণ রাগ হলো। তিনি তখন বড় পরীকে বললেন, এটা তুমি কেন করলে? যে লোকটার এত টাকা থাকা সত্ত্বেও আমাদের কোনো খাবার না দিয়ে এই নোংরা গ্যারেজে থাকতে দিল, তুমি সেই লোকটারই গ্যারেজ ঠিক করে দিচ্ছ? ছোট পরীর কথা শুনে বড় পরী তখন মৃদু হেসে বললেন, আমরা যা দেখি সবসময় যে সেটাই সত্যি এমন নাও হতে পারে। এরপর তারা আবার বেরিয়ে পড়লেন পৃথিবী ভ্রমণে। দ্বিতীয় দিন ঘোরাফেরা শেষ হওয়ার পর তারা রাতের বেলা ছদ্মবেশে কড়া নাড়লেন এক দরিদ্র কৃষকের বাড়িতে। সেই কৃষক ছিলেন খুবই দয়ালু। তার সামর্থ্য অল্প হলেও তিনিও তার স্ত্রী মিলে বাড়িতে আগত দুই অতিথির আপ্যায়নে একটুও খামতি রাখলেন না। রাতের খাবারের বেশিরভাগটাই তারা দিয়ে দিলেন দুই পরীকে। নিজেরা বাইরে শুয়ে দুই পরীর জন্য শোবার ঘরটি ছেড়ে দিলেন। পরের দিন সকালে ছোট পরীর ঘুম ভাঙল কৃষকের বউয়ের কান্নায়। সে গিয়ে দেখল একটা মৃত গরুর সামনে বসে কৃষকের বউ কাঁদছে, আর বড় পরী তাদের সান্ত্বনা দিচ্ছে। এই দেখে খুব রেগে গেল ছোট পরী। সে বড় পরীকে আড়ালে ডেকে বলল, তুমি কেমন পরী? যে লোকটা আমাদের একটুও যত্ন করলো না, তুমি তার গ্যারেজ রং করে দিলে। আর যে লোকটা আমাদের এতটা খেয়াল রাখলো, খেতে দিল, তুমি তারই গরুটাকে মরে যাওয়া থেকে আটকাতে পারলে না? ছোট পরীর কথা শুনে বড় পরী এবারও মৃদু হাসলেন আর বললেন, গত রাতে যমদূত এসেছিল কৃষকের বউয়ের প্রাণটা নিয়ে যেতে। আমি আটকে দিয়েছিলাম, কিন্তু ও যেহেতু খালি হাতে যেতে পারবে না, তাই যাওয়ার সময় গরুটার প্রাণটা সাথে করে নিয়ে গেছে। আর তুমি যে গ্যারেজের দেওয়ালের কথা বলছো, সেই দেয়ালের ফাটলে অনেক হিরে লুকোনো ছিল, যা ওই বাড়ির লোকগুলো জানতো না। আমি ওখান থেকে সামান্য কিছু হিরে সরিয়ে রেখে সব দেওয়াল ভরাট করে রং করে দিয়েছি, যাতে ওরা আর কখনো ওই গুপ্তধনের কথা টের না পায়। বড় পরীর কথা শুনে অবাক হয়ে গেলেন ছোট পরী। তবু কৌতূহলের বশে সে একটা প্রশ্ন করে বসল, আর হিরেগুলো কোথায়? তখন বড় পরী মুচকি হেসে বললেন, আমরা যাওয়ার পর এই কৃষকের বউ নিজের বিছানার বালিশের নিচ থেকে অনেকগুলো হিরে খুঁজে পাবে, যা ওদের সারা জীবনের জন্য ধনী বানিয়ে দেবে। সবসময় আমরা যা দেখি তার সবটাই যে সত্যি এমনটা নয়। অনেক জাঁকজমকপূর্ণ জিনিসের পেছনে যেমন লুকিয়ে থাকে গভীর অন্ধকার, তেমনি অনেক অন্ধকারের শেষে লুকিয়ে থাকে আশার আলো। তাই সম্পূর্ণ বিষয়ে না জেনে কখনোই মতামত প্রকাশ করা উচিত নয়। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফাপরবাজ পেজে লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ফাপরবাজ সাবস্ক্রাইব করতে পারেন।